আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি, -13.36 ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেল দেখি, এটা একটি বিয়ারিশ ক্যান্ডেল, ভলিউম অনেক কম। তো আমার রেজিস্ট্যান্স লেভেল বলাই রয়েছে, তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী এরকম বলতে পারি যে রবিবারের দিন হয়তোবা ইন্ডেক্স পজিটিভ থাকবে। তো ইন্ডেক্স নিয়ে আর তেমন কিছু বলার নেই। আর সাপোর্ট লেভেল তো অনেক নিচে, দেখা যাক পরের দিন কি করে। তো চলেন আমরা এই ধরনের মার্কেটে যে শেয়ারগুলোর দাম বাড়তে পারে ঠিক সেই ধরনের শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমার স্পেশাল গ্রুপে যে শেয়ারগুলো মোমেন্টাম ট্রেডিং করার জন্য দিয়েছিলাম সেগুলোর কি অবস্থা সেটিও দেখাবো। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তো চলেন আমি প্রথমে আমার গ্রুপের রিভিউ দেওয়ারই চেষ্টা করি। আমি প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে বিডি ল্যাম্প। দেখেন এই শেয়ারটি আমি মোটামুটি প্রতিনিয়তই দেখাচ্ছি। এই শেয়ারের আজকেও মোটামুটি ভলিউম হয়েছে। তো এই শেয়ারটি কিন্তু অনেক দূর যাবে। কেন যাবে? যদি কারেকশন দিয়েও যায়, দেখেন আমি দেখাই। মোটামুটি 251 টাকা তো যাওয়ারই কথা। তো এখানে ভলিউমও ভালো হচ্ছে। তো আমি আমার গ্রুপ মেম্বারদের বলেছি এটি মোটামুটি 252-53 টাকায় যাবে। মাঝে যদি একটু কারেকশন হয় এই ধৈর্যটুকু আপনাদের রাখতে হবে। তবে বলে রাখি এই শেয়ারটি আমাদের কেনা ছিল 194 টাকা। তো চলেন আমি আমার স্পেশাল গ্রুপের আরও কিছু শেয়ার নিয়ে আলোচনা করি, যেটি আমি হয়তোবা 2-1 দিন আগেই দিয়েছিলাম এবং প্রতিনিয়তই আমি গ্রুপে যে শেয়ারগুলো দেই সেগুলো এখানে উপস্থাপন করি। আমি দিয়েছিলাম সমরিতা। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন এই শেয়ারটি আমি কোথায় দিয়েছি। এই শেয়ারটি ঠিক আমি এখানে দিয়েছি। কত? 99 থেকে 100 টাকার আশপাশ। তবে আমাদের বলা রয়েছে গ্রুপ মেম্বারদের যদি 10% প্রফিট হয় আপনারা অর্ধেক সেল করে বাকি অর্ধেক নিয়ে কাঙ্ক্ষিত লেভেলে যাবেন। তো এটি আমার বলাই রয়েছে 115-16 টাকা যাবে। তো আজকে 10% প্রফিট হয়নি, মোটামুটি 7-8% প্রফিট হয়েছিল। তো আমার মনে হয় বিক্রি করেননি। তো এই শেয়ারটি আমি আশা করছি যে 116 টাকায় যাবে। তো পাশাপাশি এই শেয়ারে দেখেন কত সুন্দরভাবে ভলিউম হচ্ছে। আর আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর 9 এবং 21টা দেখি, দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, তাই না এই শেয়ারটি? তো আমাদের বুঝতে হবে যে কোন শেয়ারগুলোতে এন্ট্রি নিলে আমরা মোটামুটি প্রফিট করতে পারবো। আর এই শেয়ারে তো বোঝাই যায়, দেখেন এই শেয়ারে তো বোঝাই যায় এখানে স্মার্ট মানি বলেন, ইনস্টিটিউট বলেন, গেমলার বলেন, যে ভাষায় বলেন না কেন এখানে তারা অবস্থান করছে বা আছে। ভলিউম দেখেই তো আমরা বুঝতে পারছি। তো এই শেয়ারটির গন্তব্য যে উপর দিকে এটা বোঝাই যাচ্ছে। তো চলেন আমি আরও একটি শেয়ার দেখাই, যেটি আমি স্পেশাল গ্রুপে দিয়েছিলাম, সেটি হচ্ছে বিডি অটো কার। এটা আমি গত দিনেই কিনেছিলাম, আপনাদেরকে বলেছি। দেখেন এখানে আমার দাগানোই রয়েছে, এই ক্যান্ডেলটাতে এন্ট্রি ছিল। আজকেও মোটামুটি সেল প্রেশার রয়েছে, তো একটু কমলেও কমতে পারে পরের দিন। তো দেখা যাক কী আচরণ করে, এটা আমরা দেখব। তো আমাদের কিন্তু এই শেয়ারের কাঙ্ক্ষিত গন্তব্য 254 টাকা। 254 টাকাতে গেলে আমরা দেখব ভলিউম কীরকম হয়, এটি পার করতে পারবে কি না। এই জিনিসগুলো আমরা পরের দিনগুলো পর্যবেক্ষণ করব। তো এই শেয়ারগুলো নিয়ে আমরা এই খারাপ মার্কেটেও মোটামুটি ভালো রয়েছি। তো এরপরে আমি আরও একটি শেয়ার দিয়েছিলাম, সেটি কি বলেন? সেটি হচ্ছে মালিক স্পেন।
দেখেন এই শেয়ারটি কিন্তু আমি গত দিনের ভিডিওতে কত করে বলেছিলাম যে এই শেয়ারের দাম কিন্তু একটু কমবে, 47 টাকা 70 পয়সা আমি বলেছিলাম, মোটামুটি 47 টাকা 20-30 পয়সাতে আসতে পারে, তো একটু কমেছিল। আর আমরা এন্ট্রিটা নিয়েছি 47 টাকা 90 পয়সাতে। আমরা 47 টাকা 90 পয়সাতে এন্ট্রিটা নিয়েছিলাম, আর আমাদের টার্গেট মোটামুটি মিনিমাম 10%। তো আমি মনে করছি এই শেয়ারটি 53 টাকায় যাবে। তো দেখা যাক কী আচরণ করে। আমি যেটি পূর্বেই বললাম যে আমাদের বুঝতে হবে যে স্মার্ট মানি ইনস্টিটিউট এরা কোথায় রয়েছে। দেখেন তো এই শেয়ারের ভলিউমগুলো দেখেন তো কত চমৎকার, তাই না? পাশাপাশি আরএসআই আমাদের কত, 72। তো এই শেয়ারটিও ভালো হবে বলেই মনে করছি। তো এই শেয়ার কিন্তু আমি অনেক আগ থেকে দেখাচ্ছি প্রিয় দর্শক বিন্দু, আমি কিন্তু এই ক্যান্ডেল থেকেই দেখাচ্ছি, তারপর এখান থেকেই কিন্তু উঠে যাচ্ছে, এরপরে আমি আমার আবার গ্রুপে এই জায়গাতেই দিয়েছি। তো এই শেয়ারও আমি অনেক দিন থেকেই দেখাচ্ছি, যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানবেন। দেখেন এখান থেকে যদি আমরা দেখি মোটামুটি 15% প্রফিট হয়েছে। তো এই শেয়ার আরও দূর যাবে বলেই বিশ্বাস করছি। তো মাঝে 2-1টি কারেকশন খেতে হবে, এটি স্বাভাবিক। তো চলেন এখন আমরা যে শেয়ারগুলো উপস্থাপন করব, অর্থাৎ মার্কেট যদি সাইডওয়েজ প্লে করে সেই ক্ষেত্রেও এই শেয়ারগুলো ভালো হবে বলেই মনে করছি। তো প্রথম যে শেয়ারটি আমি দেখাবো সেটি হচ্ছে রানার অটো। প্রিয় দর্শকবৃন্দ, এই রানার অটো শেয়ারটি কিন্তু আমার গ্রুপ মেম্বারদের হাফ বিক্রি করেছে এবং হাফ রয়েছে, অর্থাৎ আমার বলাই থাকে 10% প্রফিট হলে হাফ সেল, আর বাকি অর্ধেক আমরা কাঙ্ক্ষিত লেভেলে যাব 53 টাকায়। তো এই শেয়ারটি আমি মনে করছি আবারও এন্ট্রির সময় এসেছে। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ 9 এবং 21টাকে দেখি, দেখেন তো একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই শেয়ারটি দেখেন 9 এর নিচে নামেনি। পাশাপাশি আমরা যদি এখানে এন্ট্রিটা নেই আর স্টপ লস যদি আমরা এই 21-এর নিচে যদি ধরি, তাহলে আমাদের কয় পার্সেন্ট স্টপ লস হয় একটু দেখাই। সেটি হয় আমাদের, ধরেন এখানে আমরা এন্ট্রি নিলাম আর এর নিচে মাত্র 3.5%। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা মোমেন্টাম ট্রেডিং করবেন, একটি ভালো মানের শেয়ারে থাকবেন, এই 3 থেকে 3.5% স্টপ লস নেবেন না, সেটা কি হবে সম্ভব? না, সম্ভব না। তো এটি যদি আমি দেখাই, দেখেন ভালো দিকগুলো যদি আমি দেখাই, এই যে শেয়ারটার ভলিউম দেখেন, তাই না? অনেক চমৎকার, তাই তো? এরপরে এই যে 3টা ক্যান্ডেল হলো, এই যে 3টা ক্যান্ডেলের যে কারেকশন দেখেন তো, কোনো কি বড় ভলিউমে কারেকশন হয়েছে? না, তা তো হয়নি। আজকে শেয়ারটি ঘুরে গিয়েছে মনে করছি, কিন্তু ভলিউম কম। কিন্তু পরের দিন যদি ঘুরে যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভলিউমটা অনেক বেশি পাবো। আর সেই ক্ষেত্রে আমাদের এই 3.5%-এর বিপরীতে আমাদের প্রফিট রেশিও রয়েছে কত? আমি যদি দেখাই, 53 টাকাতে যেতে পারলে কত? মোটামুটি 13-14% প্রফিট হবে। এটিও একটি সম্ভাবনাময় শেয়ার বলেই মনে করছি। প্রিয় দর্শকবৃন্দ, যারা চার্ট বিশ্লেষণ করে শিখতে চান, নিজেই ট্রেড প্ল্যান করতে চান, কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় স্টপ লস নিতে হবে, কতক্ষণ হোল্ড করতে হবে, এই জিনিসগুলো যদি শিখতে চান, তার জন্য আমি একটি কোর্সের অফার করছি। সেটি হচ্ছে 1-to-1 মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। অর্থাৎ 1-to-1 আমি কেন বললাম, এই কোর্সটি আমি 1-to-1 এখন সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা 1-to-1 সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসের মধ্যে আমি প্রথম ধাপে আপনাদেরকে 10টি ক্লাস সম্পূর্ণ করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেবো। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। যারা মোমেন্টাম এই কোর্সটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দেবেন। তাহলে আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব।
আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যারা 1-to-1 শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন। বলে রাখি, আমার স্পেশাল সার্ভিস গ্রুপের জন্য আমি প্রতি মাসে 1020 টাকা নিয়ে থাকি। তবে আমার এই মাসে এখন আর নেওয়ার কোনো সুযোগ নাই। তবে আমি সেপ্টেম্বর মাসে আমার এই স্পেশাল সার্ভিস গ্রুপে আমি আপনাদেরকে জয়েন করাবো। তার আগে অবশ্যই আপনাদেরকে বলে দিব যে এখন সেপ্টেম্বর মাসের জন্য আমার স্পেশাল গ্রুপে বিনিয়োগকারীদেরকে নেওয়া হচ্ছে। আপনারা যদি জয়েন হতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই জয়েন করবেন। তো চলেন, আমি আজকে যে শেয়ারটি নিয়ে নজরে রেখেছিলাম সেই শেয়ারটি নিয়ে আলোচনা করব। আজকে আমি কয়েকবার আমার গ্রুপে অর্থাৎ আমি এরকম বলেছিলাম যে 112-13 টাকায় যদি আসে কিনবেন, না হলে কিনবেন না। তো সেই শেয়ারটির নাম বলি, সেই শেয়ারটি হচ্ছে অ্যাপেক্স ট্যানারি। এটি আমি গতদিন দেখাইছি। দেখেন, এই শেয়ারটি কিন্তু আমি গতদিন দেখাইছিলাম। সেটি কি বলেছিলাম বলেন? সেটি আমি বলেছিলাম যে আমি দেখব যদি এই লেভেলটি পার করতে পারে 112 টাকা। তো এই শেয়ারটি সকাল টানেই 112 টাকা পার করেছিল। তো আমি আমার গ্রুপ মেম্বারদের বলেছিলাম 112 থেকে 13 টাকার মধ্যেই যদি এন্ট্রিটা হয় আপনারা নেবেন, নতুবা নেবেন না। তো এই শেয়ারটি নিয়ে এখন আমার পর্যবেক্ষণ কি সেটি আমি একটু বলি। তো এই শেয়ারটি আমি অবশ্যই গ্রুপে নিব। তো আমি পরবর্তীতে বলেছি যদি 112-13 টাকায় আসে আপনারা নেবেন না। 100 মোটামুটি 13 টাকার আশপাশ এসেছিল, কিন্তু আমরা আজকে এন্ট্রিটা নেইনি। কেন নেইনি আমি যদি বলি, একটু যদি দেখাই, দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই যে রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এই রেজিস্ট্যান্স লেভেলের যে এই যে ভলিউমটা রয়েছে, দেখেন এই যে ভলিউম, এই ভলিউমটুকু এখানে হয়নি। পাশাপাশি আমাদের এই ক্যান্ডেলের আমি দেখতে পাচ্ছিলাম যে সেল প্রেশার রয়েছে অনেক। এই কারণে আমি বলেছি যে আপনারা আজকে দয়া করে এন্ট্রি নেবেন না। আমি কালকে কী আচরণ করে, অর্থাৎ মার্কেট চালু হলে কী আচরণ করে রবিবারের দিন, এই জিনিসগুলো আমি দেখব। যদি এক টানে এই যে পার করে যায় এই শেয়ারটি কত, 116 টাকা, আর ভলিউম যদি আমরা মোটামুটি এর বেশি পেয়ে যাই তাহলে আমি আরও একটু উপরেই কিনবো। এই 14 টাকার পরিবর্তে আমি হয়তো বা 15-16 টাকায় কিনবো। নতুবা আমি যেটি করতে পারি সেটি হচ্ছে, আপনারা একটু শেখার চেষ্টা করেন, দেখেন নতুবা আমি কি করতে পারি, দেখেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি যদি ট্রেন লাইন দেখাই তাহলে দেখেন এই যে ট্রেন লাইন, আমি এখান থেকে একটা ট্রেন লাইন দাগালাম, একটু খেয়াল করেন। দেখেন মোটামুটি আমাদের এই ট্রেন লাইনটা ব্রেকআউট করেছে এই ক্যান্ডেল দ্বারাই, তাই না? তাহলে এই ক্যান্ডেল দ্বারা যখন করেছে আর ভলিউমটাও কম, আমি দেখেছি যে ওপরে সেল প্রেশার রয়েছে, এই কারণে আজকে এন্ট্রিটা নিইনি আমি আমার স্পেশাল গ্রুপে। তো এই শেয়ারটি আমি যদি এই যে 110 থেকে 100 আরও একটু কম, 110 থেকে 112 টাকার মধ্যে যদি আমি পাই তাহলে এই শেয়ারটি অবশ্যই এন্ট্রি করাবো, করে দেখব আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই কি না। তো আমি বলছি আমার এখন এন্ট্রিটাই হবে এখানে, আর আমি অবশ্যই আমার গ্রুপ মেম্বারদেরকেও দিব। এটা আমি পূর্বেই বললাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম। পাশাপাশি আমাদের রেজিস্ট্যান্স লেভেল কিন্তু প্রাথমিক রেজিস্ট্যান্স 129 টাকা। আমরা যদি 100 টাকার আশপাশে এই শেয়ারটি 110 টাকার আশপাশে যদি নিয়ে আমরা মোটামুটি 129 টাকায় যেতে পারি, 15-16% প্রফিট হবে। দেখা যাক কি করে, নিচের দিকে নামে কি না। তো নিচের দিকে নামতে পারে, আবার নাও পারে, বলা যাবে না। যদি একটানা উঠে যায় সেটিতেও কোনো সমস্যা নেই, কারণ এটি এখন মোমেন্টাম অবস্থায় রয়েছে। তো সরি তো চলেন আমি আরও একটি নতুন শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করি, সেটি হচ্ছে ইউনাইটেড ফিনান্স। দেখেন এই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। পাশাপাশি আমাদের RSI 61। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর EMA ক্রস 9 এবং 21টাকে দেখি তাহলে দেখেন এখন পর্যন্ত 9 এর ওপরে রয়েছে।
পাশাপাশি আমাদের যে 2 দিন কারেকশন হলো, এই যে 2 দিন যে কারেকশন হয়েছে, ভলিউম কম, এই জায়গাগুলোতে মোটামুটি ভলিউম হচ্ছে। তো আমি মনে করছি এখানেও আপনার ইনস্টিটিউট বলেন, স্মার্ট মানি বলেন, গেমলান বলেন, যে ভাষায় বলেন না কেন, এই শেয়ারটিতে রয়েছে। তো আমার এন্ট্রি লেভেলটাই হবে এই ক্যান্ডেল, অর্থাৎ আমি একটু ভালো করে বুঝাই। দেখেন আমার এন্ট্রিটা হবে এখানে, আর আমি স্টপ লস কোথায় দিব? আমি কিন্তু স্টপ লস দিব এই যে দেখেন 21-এর নিচে যদি নেমে যায়, অর্থাৎ 18 টাকার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিব। আর আমি প্রফিট কতটুকু করব? আমরা যদি 1 উইকে যাই তাহলে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স লেভেলটা বের করতে হবে। দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ব্রেকআউট করেছে, চমৎকার! এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদের। এই যে দেখেন ব্রেকআউট করেছে এবং রিটেস্ট হয়েছে আজকে কত সুন্দরভাবে, প্রিয় দর্শকবৃন্দ। তো এই শেয়ারটি আমার পরবর্তী টার্গেট কিন্তু 21 টাকা। 21 টাকাতে যদি আমি যেতে পারি তাহলে 21 টাকা, আপনার আমি 21 টাকাই ধরি। তো দেখেন আমরা যদি এই জায়গাতে এন্ট্রি নিয়ে 21 টাকাতে যেতে পারি, এটি কিন্তু অনেক সম্ভাবনাময় শেয়ার। আমরা যদি উইকলি চার্টে দেখি, দেখেন ভলিউমের সাইজটা দেখেন কত সুন্দর, তাই না? অনেক সুন্দর। তো দেখি আমাদের প্রফিট কতটুকু হয় এটি আমরা দেখি। আমরা এখানেই যদি এন্ট্রিটা নিই আর 21 টাকা 10 পয়সাতে যদি যেতে পারি, সুন্দর 10-11% প্রফিট হবে, অল্প দিনের মধ্যে হবে। তো এটিও যদি উঠে চলে যায়, এই লেভেলটিও যদি উঠে চলে যায় তাহলে কিন্তু এর গন্তব্য অনেক দূর। পরেরটা আমরা পরে দেখব। তো আমি মনে করছি এই শেয়ারটি ভালোই হবে। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে সেটি আমরা দেখব। চলেন আমরা আরও একটি শেয়ার দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে কোহিনূর। এই কোহিনূর শেয়ারটি কিন্তু আমি বরাবর দেখাচ্ছি, আজকে শুধু একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন তো এই শেয়ারটি কিন্তু আমি প্রতিনিয়তই দেখাচ্ছি। এই শেয়ারটিও আমার গ্রুপে রয়েছে, আমার স্পেশাল গ্রুপে। আমার স্পেশাল গ্রুপে মোটামুটি কয়েকটি শেয়ার দেওয়া আছে, সবগুলো শেয়ারই খুব ভালো অবস্থানে রয়েছে। এর মধ্যে একটি শেয়ার মাত্র একটু খারাপ অবস্থা, তারপরেও স্টপ লস হিট করেনি, এখনও অনেক দেরি রয়েছে। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আমি আমার প্রিয় বিনিয়োগকারীদেরকে বলবো বা আমার গ্রুপ মেম্বারদেরকেও বলবো, 2-1টি শেয়ার হয়তো বা একটু নিচে নামলেও নামতে পারে। স্টপ লস হিট না করা পর্যন্ত অবশ্যই ধৈর্য ধারণ করবেন। তো দেখেন আমার এই শেয়ারের ক্ষেত্রে এই যে এটি ছিল আমার হুইসেল ক্যান্ডেল, এরপর এটি ছিল আমার হুইসেল ক্যান্ডেল। পাশাপাশি আমি দেখাইছিলাম, দেখেন আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর 9 এবং 21-এর এই যে লাইন কত চমৎকারভাবে ধরে আছে, তাই না? এইরকম সেটআপের শেয়ার আসলে কি খুব বেশি পাওয়া যায় না, প্রিয় দর্শকবৃন্দ। সেটি আপনাদের সামনে আমি প্রতিনিয়তই উপস্থাপন করছি। আপনারা কি করছেন আমি জানি না। তো দেখেন আমি বলেছিলাম এই জায়গাতে এন্ট্রি, আমি বলেছি এই জায়গাতে এন্ট্রি, এই জায়গাতে এন্ট্রি, এই ক্যান্ডেলে এন্ট্রি, এখনও মনে করছি এন্ট্রি, কারণ এখনও 10% প্রফিট রয়েছে। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। এখানে যদি আমি 1 মাস থেকে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে 10,000 টাকা ইনকাম করতে পারি, খারাপ নয়। তো দেখেন এই শেয়ারটি নিয়ে যদি আমরা 610 টাকা কেন দিয়েছি, 610 না, আমি এই যে এখানেই দিই, দেখেন কত, 586, 87। তো এখানেও যদি দেই আর এই শেয়ারটি যদি একটু কমে পান, অবশ্যই তো কেনার সুযোগ দেয়। তো কত পার্সেন্ট প্রফিট হয়? এখন তো প্রফিট কমে গেছে, প্রিয় দর্শকবৃন্দ, মোটামুটি 7.5%-এর মতো। তো আমরা যদি এই নিচ থেকে নিতে পারতাম, এখান থেকে যদি নিতে পারতাম তাহলে কিন্তু ভালো প্রফিট হতো, প্রায় 12% প্রফিট হতো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি যেটি বলতে চেয়েছি। তো পরিশেষে আবারও বলি, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে আরও ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে এই ভিডিওটি পৌঁছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।